লিডারশিপ ক্যাপাবিলিটিস থাকতে হবে, অ্যানালিটিক্যাল এবিলিটি থাকতে হবে, এক্সট্রোভার্ট হতে হবে, তাকে যেন সে প্রেশার নিতে পারে এরকম তার ক্যাপেবল থাকতে হবে। তারপর অনেক প্রেশারের মধ্যে কাজ করতে হবে, অনেক লং আওয়ার্স কাজ করতে হবে, এই ধরনের ক্যাপাবিলিটিস থাকতে হবে। সাধারণত আমি সাজেস্ট করবো যারা খুব বেশি ইন্ট্রোভার্ট কিংবা শাই তাদের এই বিষয়টা না পড়ে অ্যাভয়েড করাটাই বেটার আমি বলবো, সাজেস্ট করবো। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রচুর কম্পিটিশনে তারা যোগ দেয় এবং আই এম প্রাউড টু সে দ্যাট তারা বেশিরভাগ কম্পিটিশনে তারা ফার্স্ট বা সেকেন্ড আসে। যেমন ব্যাটল অফ মাইন্ডস আছে, বিজ মাইস্ট্রো আছে, তারপরে ব্র্যান্ড উইজ আছে, HSBC ইয়াং এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড আছে। তো এই সবগুলো অ্যাওয়ার্ডে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা খুবই ভালো করছে। এই ধরনের এই ধরনের কম্পিটিশন গুলো সাধারণত বিজনেস কম্পিটিশন হয়, হয়তো একটা বিজনেস আইডিয়া সাবমিট করতে হবে, কিংবা বিতর্ক কম্পিটিশন যেগুলো আছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিবেট প্রচুর আমাদের আইবিএর স্টুডেন্টরা প্রচুর যোগ দিয়েছে। হার্ভার্ডে যে তারা বিতর্ক করে এসেছে, অক্সফোর্ডে যারা বিতর্ক করেছে রিসেন্টলি। সো আমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রচুর সুযোগ রয়েছে। এখানে কিছু ম্যাথমেটিক্যাল এবিলিটিস অবশ্যই লাগে, কিছু ম্যাথ পার্টস আছে। তাছাড়া অ্যানালিটিক্যাল এবিলিটি খুব ভালো হতে হয়। আর এটা যেহেতু একটা ব্যবহারিক জিনিস, একটা প্র্যাকটিক্যাল জিনিস, এখানে অনেক প্র্যাকটিক্যাল কিছু এখানে করানো হয়। সো এটা আমি বলবো না এটা পুরোটা থিওরিটিক্যাল বা পুরোটা ম্যাথমেটিক্যাল, এটা কম্বিনেশন অফ বোথ। এখানে আমাদের 3টা মেজর আছে, ফাইন্যান্স মেজর, মার্কেটিং মেজর এবং HRM মেজর। তো সাধারণত যারা ফাইন্যান্স মেজর নেয় তারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হয় বা ব্যাংকার হয়, আর যারা হচ্ছে মার্কেটিং মেজর নেয় তারা বিভিন্ন MNC বা লোকাল কোম্পানিগুলোতেও তারা ব্র্যান্ড ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার এগুলো পোস্ট হয়, কিংবা তাছাড়া বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্মে তারা যোগ দিতে পারে। আর যারা HRM মেজর নেয় তারা হচ্ছে HRM স্পেশালিস্ট হতে পারে, HRM ম্যানেজার হতে পারে। সো বিভিন্ন দিকে এখানে সুযোগ রয়েছে। জব প্রসপেক্ট যদি ধরা হয় বর্তমানে বাংলাদেশে আমি যদি বলি, সো আইবিএর স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভালো ফিল্ড এখন আছে বিজনেস ফিল্ড, এবং স্পেশালি আইবিএর স্টুডেন্টরা। সো পাশ করার সাথে সাথে আমাদের বেশিরভাগ গ্র্যাজুয়েটই পাশ করার সাথে সাথে চাকরি পেয়ে যায় এবং অনেকে পাশ করার আগেই চাকরি পেয়ে যায়। এবং বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড লাইক ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, HSBC, ব্রিটিশ আমেরিকান টোবাকো, নেসলে, এই ধরনের কোম্পানি যেগুলো অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে এই কোম্পানিগুলোতে চাকরি করার, আইবিএর স্টুডেন্টরাই কিন্তু এখানে সবচেয়ে আগে বেশি চাকরি পায়। এবং স্টার্টিং স্যালারির কথা যদি ধরা যায় তাহলে মিনিমাম 35-40 থেকে ইভেন 60-70-75 তো আমাদের স্টুডেন্টরা স্টার্টিং স্যালারি স্টার্ট করে চাকরিটা। সো চাকরির ফিল্ডে আমি বলবো এই ব্যাপারে আইবিএ খুবই ভালো। এখানে হচ্ছে যেহেতু এটা বিজনেস এডুকেশন, সো এখান থেকে এন্টারপ্রেনার হওয়ার সুযোগটা এখান থেকে সবচেয়ে বেশি, মানে কেউ যদি আসলেই হতে চায়। এবং আমাদের অনেক বড় বড় এন্টারপ্রেনার আছে আমাদের দেশে যারা আইবিএর গ্র্যাজুয়েট ছিলেন। সো এবং ইভেন আমাদের এখানে কোর্সও আছে, একটা এন্টারপ্রেনারশিপ কোর্স। সো আমরা এনকারেজ করি স্টুডেন্টদেরকে এন্টারপ্রেনারশিপ বেছে নেওয়ার, এবং এখন দিনে দিনে অনেক স্টুডেন্ট এটা বেছে নিচ্ছে এই পেশাটা, এন্টারপ্রেনারশিপ, নিজেদের বিজনেস। ইভেন যারা স্টুডেন্ট আছে এরকম অনেকে আছে তারা নিজেদের বিজনেস অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে। সো এখানে এন্টারপ্রেনার হওয়ার যথেষ্ট ভালো সুযোগ আছে। আর যারা এখান থেকে বিবিএ করে বের হয় তারা হচ্ছে এমবিএ করতে পারে দেশের মধ্যে। আমাদের এখানে আইবিএ থেকে অনেকে এমবিএ করছে, অনেকে দেশের বাইরে যায়। বিভিন্ন স্কলারশিপ আছে, কমনওয়েলথ স্কলারশিপ, ফুলব্রাইট স্কলারশিপ, এগুলো নিয়ে ইউকে তে, ইউএসএ তে এমবিএ করতে যায় অনেকেই। বাট এই ব্যাপারে আমি একটা কথা বলবো, ফান্ডিং পাওয়া, আপনারা জানেন যেহেতু এমবিএ একটা প্রফেশনাল ডিগ্রি, এখানে ফান্ডিং পাওয়াটা একটু টাফ না, বেশি টাফ। সো নিজের ফাইন্যান্সে পড়তে পারে, কিংবা যদি স্কলারশিপ পায়, যেটা খুব কম সংখ্যকই পায় সাধারণত। বাট এখানে মেইন উচ্চশিক্ষার বাইরে যদি করতে চাই মেইন সমস্যাটা হচ্ছে ফান্ডিং। আর তাছাড়া এমনি অ্যাপ্লাই করলে সুযোগ পাওয়া যায়, আর এখানে এমবিএ করতে পারে, which is also very good. আইবিএর এমবিএ is also very good. তোমরা যারা লাইফে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাও, যারা চাও অনেক প্রেশার নিয়ে কাজ করতে, কোনো কিছু অ্যাকমপ্লিশ করতে, আমি বলবো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ। এবং তোমরা যদি বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে চাও, কারণ বিজনেসের মাধ্যমেই একটা দেশের ইকোনমি একমাত্র বিজনেসের মাধ্যমেই উন্নত হওয়া সম্ভব। সো তুমি যদি বাংলাদেশের ইকোনমিতে ভূমিকা রাখতে চাও, আমি বলবো এটাই তোমার জন্য বেস্ট জায়গা।